গৌরব করি, প্রশংসা যে তিনি আমাকে এই সুযোগটা দান করেছেন এবং তার দয়া এবং অনুগ্রহের জন্য আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই। ধন্যবাদ দেই আপনাদেরকে, বিশেষ করে এই বাইবেল স্টাডি গ্রুপ যারা আমাকে এই সুযোগটা দান করেছেন এবং যারা শ্রদ্ধাভাজন আছেন আমি প্রত্যেককে সুস্বাগতম জানাই এবং খ্রিস্টীয় সাধুবাদ জানাই। আমি অনেককে দেখতে পাচ্ছি, আ অনেকেই পরিচিত, অনেকেই আমার শ্রদ্ধাভাজন। আ আমি প্রত্যেককে দেখে আমার ভীষণ ভালো লাগলো এবং আমিও শিখছি এবং প্রভুর গৌরব করি। আজকের যে বিষয় খ্রিস্টিয়ান ডিসিপ্লিন বা নিয়মতিতা বা শৃঙ্খলা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি আমাকেও নানাভাবে প্রবাহিত করে। শুধু আমাকে না, খ্রিস্ট বিশ্বাসী বা আমাদের সাকসেসফুল জীবনের জন্য পবিত্র বাইবেল নিজেই একটা নিয়মের মধ্যে চলে। কারণ ঈশ্বর নিজেই নিয়ম মেনে চলেন, নিয়মের মধ্যে থাকে। আর যেটাকে বলে ডিসিপ্লিন। পবিত্র বাইবেলে মোর দ্যান 60 টাইম, 60 বারের অধিক বিভিন্ন জায়গায় এই ডিসিপ্লিন সম্পর্কে বলা হয়েছে। আর প্রত্যেকটি গবেষণায়, বিশেষ করে যেকোনো গবেষক, তারা যখন গবেষণা করেন তখন এই ডিসিপ্লিনটা মেইনটেইন করে। তেমনি আমাদের এই জগৎ সংসারে বা আত্মিক জগৎ সংসারে আমরা অনেকেই এই ডিসিপ্লিন মেইনটেইন করে না। ইভেন ডিসিপ্লিন যে আছে এটাও অনেকে বুঝেন না। তাই ডিসিপ্লিনের ১০ টি শব্দ বা অক্ষর আছে। আমি এই ১০ টি বিষয় এবং ১০ টা অক্ষর নিয়েই আমি আজকে উপস্থাপন করছি যে হিতোপদেশ থেকে আমরা কিভাবে ডিসিপ্লিন মেইনটেইন করতে পারি। আমরা ১ নম্বরেই দেখব হিতোপদেশ ২৯ অধ্যায় ১ পদ, যেটা ডিসিপ্লিনের ডি শব্দ দিয়ে সেটিকে আমি এইভাবে করেছি যে ডিফেন্স তৈরি করা। আর ডিফেন্স হচ্ছে যার নিয়ম নয় তার পক্ষে নিয়ম তৈরি করা। আমরা যদি দেখি হিতোপদেশ ২৯ অধ্যায়ের ১ পদ, যে পুনঃ পুনঃ অনুযুক্ত হইয়া ঘাড় শক্ত করে সে হঠাৎ ভাঙিয়া পড়িবে, তাহার প্রতিকার হইবে। সহজ বাংলায় যেটাকে বলি অনেক মানুষ ঘাড় তেরা। আর এটা এইভাবে বলা যায় যে ডিফেন্স, আমাদের নিয়মের জন্য একটা ডিফেন্স তৈরি করতে হয়। যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি নিয়মিত অনেক কাজ করিনি একসময়। যেমন বিচ্ছিন্নভাবে পড়াশোনা করা ঈশ্বর সম্পর্কে। আমি মসজিদে গিয়েছি, কিছুদিন করেছি, বাদ দিয়ে আবার চলে গেছি লালনের কাছে, কিছুদিন স্টাডি করেছি, ভালো লাগেনি। তারপরে চলে গেছি বাহাইদের কাছে, কিছুদিন। I had a no discipline to understand the subject. পবিত্র বাইবেলে হিতোপদেশ এটা শিক্ষা দেয় যে একটা সিস্টেম ওয়েতে, যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের একটা সিস্টেমের মধ্যে চলে। এই গ্যালাক্সি, মিল্কি ওয়ে এবং আপনি যে পৃথিবীতে বসবাস করেন সেটিও একটি নিয়মের মধ্যেই চলে। যেমন সকালের সূর্য ঠিক সকালেই ওঠে, রাত ১২টার সময় কখন আপনি সূর্য দেখবেন না। চাঁদ সে তার নিজস্ব অক্ষে একটা নির্দিষ্ট সময় ধরে, ঠিক পৃথিবীও। আমাদের খ্রিস্টিয়ান জীবনে, আত্মিক জীবনে তেমন একটা নিয়মের মধ্যে থাকা উচিত। আর এক পদে আমরা এটা দেখতে পাই যে পুনঃ পুনঃ অনুযুক্ত হইয়া ঘাড় শক্ত করে সে হঠাৎ ভাঙিয়া পড়িবে, তাহার প্রতিকার হইবে না। এবং
আমরা দেখি প্রথম করন্থী 14:40 কিন্তু সকলেই শিষ্ট ও সুনিয়মিত রূপে করা হোক। আপনি কি প্রতিদিন বাইবেল পড়ছেন? আমি আগে পড়তাম না, এখন পড়ছি নিয়মিত। লাস্ট 12 ইয়ার্স, গত 10 বছর 12 বছর থেকে আমি নিয়মটা শিখছি। আমি কোনো কিছু না করলে অন্তত 20 মিনিটস আমি প্রভুকে দিই। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে এই ঈশ্বর সম্পর্কে আপনার কিভাবে এত জ্ঞান হলো? ঈশ্বর এসে আমাকে বই মাথায় ঢুকায় দেয়নি। আমাকে ঈশ্বর বুদ্ধি দিয়েছে। আমি একটা নিয়মের মধ্যে স্টাডি করছি। এটি আমার একটা গবেষণা। এটা হঠাৎ করে হয় না। আর যদি করে তাহলে ভেঙে যায়, যেটা আমি আমার ব্যক্তিগত জীবন থেকে দেখেছি। হেনিম্যান তিনি একজন বড় ডাক্তার ছিলেন। আর এই ডাক্তারি করতে গিয়ে তিনি দেখলেন যে সুস্থ মানুষ আসছে হামাগুড়ি দিয়ে, সিঁড়ি দিয়ে নেমে আসছে হামাগুড়ি দিয়ে। তো জিজ্ঞেস করলেন রোগীকে, আপনি কি সুস্থ? বললেন, হ্যাঁ আমি সুস্থ। কিন্তু আপনি হামাগুড়ি দিয়ে আসছেন কেন? হয় আমার এত জ্বর, আমি সহ্য করতে পারছি না। আর তিনি প্রতিদিন গবেষণা শুরু করলেন কিভাবে এই জ্বর সুস্থ করা যায়। তিনি গবেষণা করছেন প্রতিদিন কিভাবে এই জ্বর সারে, কিভাবে এক জ্বর সারে। আর তার একটা বাগান ছিল। আর বাগানে তিনি এই গাছ দেখছিলেন। হঠাৎ করে এক লোক এসে বলল, আমার প্রচন্ড রকম জ্বর। তো তিনি একটা গাছ সম্পর্কে জানেন যে গাছটির পাতা খেলে মানুষ কম্প দিয়ে জ্বর হয়। আমাদের দেশে অনেকে বলে যে ধুতুরা ফুল, একটা ফুল আছে যেটা খেলে মানুষ পাগল হয়ে যায়। আর এই ডাক্তার হেনিম্যান তিনি দেখলেন যে এই পাতা খেলে মানুষ কম্প দিয়ে জ্বর হয়, তাহলে আমি যদি এই মানুষটাকে এটা খাওয়াই দিই, দেখি কি হয়। একটা গবেষণা। আর কন্টিনিউ এই পাতাটা তাকে খাওয়ানো হলো এবং দেখলেন ওই রোগী 1 মাস পর তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসলেন। হেনিম্যান আবিষ্কার করলেন নিউটনের তৃতীয় সূত্র, এভরি অ্যাকশন হ্যাভ এ ইকুয়াল রিঅ্যাকশন। তার মানে প্রত্যেকটি ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তারপরে সুস্থ হয়ে গেলেন এবং তিনি বই নিয়মিত লেখা শুরু করলেন। গত 10 বছর থেকে উনি গবেষণা করলেন এবং তিনি আবিষ্কার করলেন সেই হোমিওপ্যাথি, যেটা আমরা আজকে 10 টাকার বিনিময়ে, 20 টাকার বিনিময়ে সুস্থ হয়ে এখনো গ্রাম অঞ্চলে। প্রিয় সুধী, যে কোনো গবেষণা নিয়মের মধ্যে চলে, তেমনি আত্মিক জীবনে আমাদের এটি অতীব প্রয়োজন। নাম্বার 1। দ্বিতীয়টি হচ্ছে ডি এর পরে আসে আই। আর আইতে আমি এটা এইভাবে বলেছি যে আয়া নিয়মের জন্য আপনাকেই আগে শুরু করতে হবে শৃঙ্খলা, আত্মিক শৃঙ্খলার জন্য। আমি মানুষটা কেমন, লাইক আই এম, আমি কি ভালো, আমি কি মন্দ, আমি কি করছি, এটা নিজের বিষয়ে খুবই প্রয়োজন নিয়ম মেনে চলার জন্য বা শৃঙ্খলা রক্ষার্থে। আমরা 29 অধ্যায়ের 2 পদে এটা দেখি, ধার্মিক বৈষম্য হইলে প্রজাগণ আনন্দ করে, কিন্তু দুষ্ট লোক কর্তৃত্ব পাইলে প্রজারা আত্মস্বর করে। আপনি যেখানে অবস্থান করছেন বা আমি মানুষটা বা আমি একজন লিডার বা আমি একজন কর্তা, আসলে আমি কেমন, এটি গুরুত্বপূর্ণ বিষয়। ধার্মিকেরা বই শোষণ হইলেও প্রজাগণ আনন্দ করে, কিন্তু দুষ্ট লোক কর্তৃত্ব পাইলে প্রজারা আত্মস্বর করে। অনেক প্রতিষ্ঠান
শুধুমাত্র তাদের ব্যক্তিগত মালিকের জন্য সেই প্রতিষ্ঠানটি নষ্ট হয়ে যায়। নিয়মের বাইরে যখন যায়, তখন আমরা দেখি পৃথিবীতে হঠাৎ করে উল্কাপিণ্ড চলে আসে। আর আপনারা জানেন, পৃথিবীতে যে ম্যাস বা ভর বা গ্র্যাভিটি আছে, যখন পৃথিবীর এই গ্র্যাভিটির মধ্যে তারা চলে আসে, অনেক উল্কা সেটা পুড়ে যায়। পৃথিবীর অ্যাটমসফিয়ারে আসার সময় এই অ্যাটমসফিয়ারের যে গতি এবং পৃথিবীর মাধ্যাকর্ষণের গতি এবং তার নিজের গতির সাথে যখন সে ঘর্ষণ খায়, তখন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তার মানে সে একটা আরেকটা নিয়মের মধ্যে ঘুরতে থাকে। আপনি যখন আপনার নিয়ম থেকে বাইরে চলে যাবেন, এই জন্য অনেক মানুষ যখন নিজের ঘরে থাকে সুস্থ থাকে, যখন সে ঘরের বাইরে যায় সে অসুস্থ হয়, কারণ একটা নিয়ম থেকে বাইরে। সে হয়তো প্রতিদিন 2 গ্লাস জল খেত, একটা কফি খেত, কিন্তু বাইরে গিয়ে সে জলটা খাচ্ছে না, কফিটা খাচ্ছে না, তার স্টোমাক মেটাবলিজম যেটাকে বলে সেটা কন্টিনিউ অবাক হয়ে যাচ্ছে, মেটাবলিজম চিনতে পারছে না, তার খাবার দরকার, কফি দরকার, তখন শরীরটা ঠিক মতো থাকছে না। অনেকে আছে ঘুমানোর আগে 1 কাপ কফি খেয়ে নেন। সিস্টেম মেনটেন করা, আমি নিজে কিভাবে চলছি, খ্রিস্টিয়ান জীবনে আমি কে, আমি কেমন, এটি গুরুত্বপূর্ণ শৃঙ্খলার জন্য। অনেকে শৃঙ্খলার মধ্যে থাকতে পারে না, শৃঙ্খলা তার মধ্যে নিয়ে আসে, ডিসিপ্লিন লাইফ মেনটেন করে না। আর ডিসিপ্লিন মেনটেন না করলে নানা রকম জটিলতা দেখা দেয়। নাম্বার 3, ডিসিপ্লিন মানুষকে স্পিরিচুয়াল করে। আমি এই বিষয়ে সুন্দর একটা গল্প বলি, সেটা আমি প্রায় যুবক যুবতীদের বলে থাকি। কোনো এক সময় এক পালকের মেয়ের কে এক যুবকের ভীষণ পছন্দ, সুন্দরী মেয়ে। আর নরমালি এটা সবাই এই সময় এই কাজটা করে থাকে। প্রতিদিন তাদের দেখা হতো, কিন্তু এই পালকের মেয়েকে বলার কোনো সুযোগ নেই যে আমি তোমাকে ভালোবাসি। পালক বাবু এটা বুঝতে পেরেছেন এবং পালক বাবু এই ছেলেকে বললেন যে আমি জানি তুমি আমার মেয়েকে পছন্দ করো, তবে একটা শর্ত আছে, তুমি রেগুলার আমার চার্চে আসো, রেগুলার, একটা দিনও যেন তোমাকে আমি মিস না করি। এই যুবক রাজি হলেন এবং বললেন ঠিক আছে, আমি তাই করব, কিন্তু আমার ভালোবাসাকে হারাতে চাই না। শর্ত জুড়ে দিল। 1 রবিবার, 2 রবিবার, 3 রবিবার, 4 রবিবার, 5 রবিবার, এক এক করে 2টি বছর সে নিয়মিত গির্জায় যাওয়া শুরু করলো। এবং 2 বছর পরে সে যুবককে ডাকলেন সে পালক বাবু, বাবা বসো, আমি জানি তুমি আমার মেয়েকে পছন্দ করো। যুবক বললেন নিঃসন্দেহে, এখন কি বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করবে? সে যুবক বলল না 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 আঙ্কেল, আমি দুঃখিত, 2 বছর আগে আমি যাকে ভালোবাসতাম আর আমি যা বুঝেছি সেটি ভুল ছিল, কারণ আমি ঈশ্বরের কাছে এসে জানতে পেরেছি যেটি আমার ভুল সিদ্ধান্ত ছিল, এটি আমার পছন্দ ছিল, কিন্তু ঈশ্বর আমাকে এত ভালোবাসেন, তিনি আমার জন্য প্রাণ দিলেন, কিন্তু আমি জানি না আপনার মেয়ে আমার জন্য প্রাণ দিবে কিনা, এটা আমি জানি না। যেদিন জানবো সেদিন আপনার মেয়েকে বিয়ে করবো। প্রিয় সুধী, আমি এটাই বলতে চাচ্ছি যে নিয়মবর্তিতা একটা জিনিসকে সমাধান করে দেয়। স্পিরিচুয়ালি আমাদেরকে গ্রো করায় সিস্টেম। হঠাৎ করে অনেকেই বলে আমি ধার্মিক হয়ে গেছি, নো, ঈশ্বরকে বুঝতে সময়ের প্রয়োজন আছে। যে প্রজ্ঞা ভালোবাসে সে পিতার আনন্দজনক হয়, কিন্তু যে ব্যবসাদের প্রতি অনুরক্ত হয় তাহার ধন নষ্ট হইবে। নিয়মবর্তিতার জন্য এটি হিতোপদেশ 29 অধ্যায়ের 3 পদ এটি বলেছে। যে প্রজ্ঞা ভালোবাসে, যে প্রজ্ঞা ভালোবাসে সে পিতার আনন্দজনক হয়।
কিন্তু যে বাচ্চাদের প্রতি অনুরক্ত হয় তার ধন নষ্ট হইবে। আমাদের অনেকেরই বিশ্বাসের জীবনে কোনো ডিসিপ্লিন নাই। আর সে কারণে এইরকম হয়। এইজন্য DIS, আমি এসে বলছি যে স্পিরিচুয়ালিটি আমাদের গ্রো করতে হয়, সেটা ডিসিপ্লিনের মাধ্যমে। নিয়মিত বাইবেল স্টাডি করা, প্রার্থনা করা, সাহায্য করা। অনেক রকম ডিসিপ্লিন আছে যেটি হয়তো অল্প সময়ে বলা কঠিন, কিন্তু এটি একটি ধারণা দিচ্ছি। এবং স্পিরিচুয়াল যখন হয়ে যায় মানুষ, আমি নাম্বার 4 এ আসি, তখন আসে ক্যারেক্টার। ক্যারেক্টার আমাদের অনেকেরই ক্যারেক্টার বা স্বভাবগত বিষয় ভালো নেই, আর যেটা ডিসিপ্লিন, খ্রিস্টিয়ান ডিসিপ্লিনের মধ্যে পড়ে না। আর হিতোপদেশ 29 অধ্যায় 9 পদে এই কথা লেখা আছে, অজ্ঞানের সহিত জ্ঞানবানের বিবাদ হইলে সে রাগ করুক কি হাসুক, হাস্য করুক, কিছুতেই শান্তি হয় না। আমাদের অনেক সময় অনেকের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়, এবং আমি এরকম দেখেছি যে অনেক পালককে স্যারও বলতে হয়। আমি শুনেছি স্যার বলে নাই দেখে তাকে স্যালারি দেয় নাই, এবং অনেককে মারতেও দেখেছি। অনেককে নিজের মুখে আমি শুনেছি গালাগালি দিতে, যেটা স্ল্যাং ওয়ার্ড ব্যবহার করা হয়। আমি জানি না তিনি এই নিয়মের মধ্যে চলছেন কিনা। নাম্বার 4, ক্যারেক্টার। অজ্ঞানের সহিত জ্ঞানবানের বিবাদ হইলে সে রাগ করুক কি হাস্য করুক, কিছুই শান্তি হয় না। আর 10 পদে কথা বলে, রক্তপাতী লোকেরা সিদ্ধ ব্যক্তিকে ঘৃণা করে আর সরল লোকদের প্রাণ নাশের চেষ্টা করে। আপনি যখন বাইবেল সম্পর্কে শক্ত কথা বলবেন, তখন নিঃসন্দেহে আপনাকে মানুষ বলবে, না এই পালক খুব কড়া পালক। বাবারে, পালক করা না, ঈশ্বর নিজে করা। কারণ পালক বাবু ঈশ্বরের কথাই বলেন, দোষটা হয়ে যায় পালক বাবু। অনেক ক্ষেত্রে তাই হয়, অনেক ক্ষেত্রে তাই হয়। এই জন্য আমাদের ক্যারেক্টার বুদ্ধিপূর্বক বা জ্ঞানের মতো হওয়া দরকার। আর ডিসাইপল বা ডিসিপ্লিনের জন্য ডিসাইপলশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ক্যারেক্টার আমাদেরকে আমাদের ডিসিপ্লিন মেনটেন করতে সাহায্য করে। এই জন্যে মানুষের সাথে বা অন্য বিশ্বাসের সাথে কোনো কিছুতেই আর্গুমেন্টে যেতে হয় না। এক সময় আইনস্টাইনের কাছে কয়েকজন ছাত্র আসলো, ওনাকে জিজ্ঞেস করলেন যে ঈশ্বর কি আপনাকে এত জ্ঞান দিয়েছেন, আপনি এটা কিভাবে পারেন? আসলে আমি পারি না, আমার ইচ্ছায় আমাকে সাহায্য করে। আর তোমাদের ইচ্ছায় যথেষ্ট, তোমরা যদি ইচ্ছা করো এটা সম্ভব। যদিও গবেষকরা দেখেছেন তার এক্সট্রা অর্ডিনারি ব্রেইন রয়েছে, কিন্তু আমার মনে হয় না যে ঈশ্বর কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম করেছেন। আমরা নিজেদের সন্তানদের কাউকে একটু মাংসটা কাউকে একটু ভালো দেই, কাউকে একটু কম দিই, কিন্তু ঈশ্বর একই রকম ব্রেন আমাদেরকে দিয়ে থাকেন, যা পরবর্তী সময়ে আমরা নিয়মের মধ্যে এটাকে বাড়াতে পারি, কমাতে পারি। আর সে কারণেই যদি আমাদের ব্যবহার আচার রূঢ় হয়, তাহলে আমরা নিয়মের মধ্যে চলছি না, বাইবেল সেটা সাপোর্ট করে না। আর এই জন্য 29 অধ্যায় 10 পদে বলে, রক্তপাতী লোকেরা সিদ্ধ ব্যক্তিকে ঘৃণা করে আর সরল লোকদের প্রাণ নাশের চেষ্টা করে। তাই আমাদেরকে ঠান্ডা মেজাজে, এবং পরের যে অক্ষরটা আই, আর সেটা থেকে আমি বলেছি যে আইস, একটু বরফ হতে হয়। আর দেখি 29 অধ্যায় 11 পদে বলছে, হীনবুদ্ধি আপনার সমস্ত ক্রোধ প্রকাশ করে, যারা বোকারাম
আমাদের দেশে বলে বোকারাম। কিন্তু জ্ঞানী তাহার সমন্বয় করিয়া প্রশমিত করে। এই জগতে যা কিছু দেখবেন, মামলা মোকদ্দমা, অশান্তি সবের কিছু আমি একজন পারি বরিশাল, উনি গান টান করতেন, আর তিনি পুলপিটে উঠে মানে এমন রাগ করতেন যেন পুলপিটটা ভেঙে দেয়, মানে এমন বলছে আপনারা আমাকে ডাকছেন কেন, আপনারা জানেন না আমার রাগ বেশি। প্রিয় সুধী, এটা তার ব্যক্তিগত মত। রাগ কার নেই? সবারই আছে। এই জন্য আমাদের কুল থাকতে হয়। এটা আত্মিক ডিসিপ্লিন। আমরা দুই ধরনের ডিসিপ্লিন মেনটেন করা, একটা জগতের ডিসিপ্লিন এবং স্পিরিচুয়াল ডিসিপ্লিন। যে জগতের ডিসিপ্লিন মেনটেন করে সে স্পিরিচুয়াল ডিসিপ্লিন মেনটেন করতে বাধ্য, কারণ আমরা দুই জগতে বাস করি। উই হ্যাভ টু লাইভ, আমাদের এই জগৎ সংসার এবং আত্মিক জগৎ, স্পিরিচুয়াল লাইফ এবং এই জগতের, কারণ ঈশ্বর জগৎকে ভালোবাসে। আমি এই পদটি আবার পড়ছি, হিতোপদেশ 29 অধ্যায় 11 পদ। হীনবুদ্ধি আপনার সমস্ত ক্রোধ প্রকাশ করে। আপনি যদি বোকা হয়ে থাকেন তাহলে মেরে দেন, অসুবিধা নাই, খারাপ ব্যবহার করেন, রাগ করেন, কিন্তু জ্ঞানী তাহার সমন্বয় করিয়া প্রশ্নিত। আপনি সত্যি যদি জ্ঞানী হন, নীরব থাকেন, কুল, যেটাকে বলি আমি আইস, ঠান্ডা। নাম্বার 6, পাওয়ার অফ দ্য জাস্টিস, যেটাকে ডিসাইপলের 6 নম্বর শব্দ, পি, পাওয়ার অফ জাস্টিস। আমাদের পাওয়ার অফ জাস্টিস নিয়ম বর্তিতার মধ্যে বা শৃঙ্খলার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। আর পাওয়ার অফ জাস্টিস এইভাবে বলে যে আমরা যদি 29 অধ্যায় 4 পদে দেখি, রাজ্য ন্যায় বিচার দ্বারা দেশ সুস্থির করেন, কিন্তু উৎকোচ প্রিয় তাহার লন্ডভন্ড করে। অনেক রাজনৈতিক দল তারা শৃঙ্খলায় চলে না, আর এই জন্য তারা নিজেদের মধ্যেই সমস্যা সৃষ্টি করে। পরিবারে কিন্তু তাই একই হয়। একটি পরিবারের মধ্যে যখন কেউ ন্যায় বিচার করে না, পাওয়ার অফ দ্য জাস্টিস আর ডিসিপ্লিনের জন্য আপনার বিচার ক্ষমতা খুবই প্রয়োজন। হোয়াট টু ডু, হোয়াট টু নট। 5 পদে আমরা দেখি, 29 অধ্যায় 5 পদ, হিতোপদেশ, যে ব্যক্তি আপন প্রতিবাসী তোষামত করে সে তাহার পায়ের নিচে জাল পাতে। বিষয়টা এটা আপনার নিজের জীবনেও হতে পারে। আপনার প্রতিবেশী হচ্ছে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার কাকা, আপনার ভাতিজা, আপনার ভাগিনা, তারপরে অন্যান্য। কারণ উপকার করার জন্য কাছের এইগুলোই মানুষকেই আপনি পাবেন। এই জন্য পাওয়ার অফ দ্য জাস্টিস, আমি আমার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করছি, সন্তানদের সাথে কেমন ব্যবহার করছি, তাদের সাথে ন্যায় বিচার করছি না, ন্যায্যতা আছে কিনা। আর এটি ডিসিপ্লিনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সময় নিজের গতিতেই যাচ্ছে, সেও ডিসিপ্লিন মেনটেন করছে, টিক 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 করে সময় এগিয়ে যাচ্ছে, আর সময়ও ডিসিপ্লিন মেনটেন করে। তাহলে প্রিয় সুধী, সময় যদি তার নিজস্ব গতিতে চলে, আপনি কেন, আমি কেন পারি না? কারণ সময়টা সৃষ্টি করেছেন ঈশ্বর। আর এই জগৎ সংসারে আমাদের ডিসিপ্লিন সম্পর্কে শিখতে গেলে অনেক কিছুই শেখার আছে, যেটা পবিত্র বাইবেলে আগেই লেখা হয়েছে। নাম্বার 7, আর সেই শব্দটি হচ্ছে এল, ডিসিপ্লিনের 7 নম্বর অক্ষর, সরি শব্দ না, অক্ষর, আর সেটা হচ্ছে লিস্ট টু ডু। যা কিছু করার দরকার ডিসিপ্লিনের জন্য, সেটি আমাদের করতে হবে, মাস্ট। আর সেটি হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা আমাদের দেশে শিক্ষায়, ব্যক্তিগত জীবনে, ব্যবসা বাণিজ্য, কোনোটাতে কোনো পরিকল্পনা নাই। একটা বিল্ডিং বানানোর জন্য যেমন একটা নকশা দরকার,
জীবন চালানোর জন্য একটা নকশা দরকার, একটু এদিক ফের হতে পারে। আর যখন কারো জীবনে সেই পরিকল্পনা থাকে না, হোয়াট টু ডু বা লিস্ট টু ডু, তখন তারা হতাশায় ভোগেন। আর এটি হচ্ছে 18 পথ, 29 অধ্যায় 18 পথ। দর্শনের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়, কিন্তু যে ব্যবস্থা মানে সে ধন্য। পবিত্র বাইবেল বলে লোভ করিও না, তাহলে ভাই আপনি লোভ করেন কেন? পবিত্র বাইবেল বলে আপনার ধনের প্রতি বেশি গুরুত্ব দেওয়া দরকার নাই, তাহলে আপনি অন্যের এই পালকের গাড়ি দেখছেন কেন, সমালোচনা করছেন কেন? এটা তার ব্যাপার। অনেক কিছুর সাথে মেলানো কঠিন। আর যেন ডিসিপ্লিন থাকার জন্য পরিকল্পনা দরকার। আপনি কিভাবে ডিসিপ্লিনটা করবেন, কত বছর থাকবেন, কত বছর পরে আপনি সন্তান নেবেন, কত বছর পরে আপনার ব্যাংকে এই পরিমাণ টাকা হবে, কত বছর পর আপনার স্বাস্থ্য একটু জিমে যাবেন, কত বছর আপনি নীরব থাকবেন, কত বছর পর আপনি মিশন কাজে যাবেন। লিস্ট টু ডু। আর নিয়ম শৃঙ্খলার জন্য বা ডিসিপ্লিনের জন্য আপনার একটা পরিকল্পনা দরকার, যেটি আমাদের অনেক বিশ্বাসের জীবনে নাই। আর আমি আপনাদেরকে বলি, ঈশ্বর পরিকল্পনার ঈশ্বর। হে ডিজাইন দ্য ওয়ার্ল্ড, হি ডিজাইন ফর সালভেশন, হি ডিজাইন ফর ইয়োর ব্লেসিং। ঈশ্বর প্রত্যেকটি কাজের জন্য তিনি পরিকল্পনা রেখেছেন, কারণ ঈশ্বর পরিকল্পনা ঈশ্বর। আপনার শার্টটি যেটা আপনি পরে আছেন, আর এটি ডিজাইন করতে হয়েছে, একটা নির্দিষ্ট মাপ আছে, একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কাপড় আছে, তা নাহলে আপনাকে আল খাল্লার মতো দেখবে, আপনাকে অসুন্দর দেখাবে। আমি কলেজে পড়ি, তখন আমাকে এক যুবক আর ওই সময় এসে বললেন যে আমি ওসব ঈশ্বর টিশ্বর মানি না ভাই, আমি আমি প্রচুর সায়েন্স স্টাডি করি, আমি দর্শন স্টাডি করি। তো আমি বললাম ঈশ্বর আমি বিশ্বাস করি না। তো ভাই ডেভিড, আপনি কি আমাকে বুঝাতে পারেন ঈশ্বর আছেন? তাই আমি বললাম যিশুর মতো। বললো ভাই আপনি তো বললেন। আমি বললাম আপনি তো বললেন। আমি তাকে বললাম ভাই আপনি যে বললেন ঈশ্বর নাই, আপনি কোন যুক্তিতে বললেন? আমি সেই যুক্তি পরে আসি, আপনাকে আমি দেখাই দিই ঈশ্বর, আপনি ঈশ্বরের মধ্যে আছেন। ইয়েস, বলেন। আমি বললাম দেখুন ভাই, আপনি যে চোখ দিয়ে আমাকে দেখছেন, সেই চোখ দুটি যদি পিছনে থাকতো তাহলে আপনার কেমন লাগতো? কয় দেখতে পেতাম না। তা নিঃসন্দেহে একটা ডিজাইন করা হয়েছে, একজন শিল্পী এঁকেছেন। হ্যাঁ অবশ্যই। আপনার দুই চোখের নিচে একটা নাক আছে। হ্যাঁ অবশ্যই আছে। নাক দিয়ে কি করেন? নিঃশ্বাস নেন। দাঁত দিয়ে কি করেন? চিবিয়ে খায়। কান দিয়ে কি করেন? শুনি। চুল দিয়ে কি হয়? আমার সৌন্দর্য বৃদ্ধি হয়। তাহলে এটা কে করেছে? সেই যে চুপ হলো যুবক। আমি বললাম, আপনি যে দর্শন নিয়ে পড়েন, সে দর্শন আমি অনেক আগে শেষ করেছি। আপনার মধ্যে ঈশ্বর বিরাজমান, কারণ আপনি তার সৃষ্টি। একটা ডিজাইন ঈশ্বর করেছেন। তো এই জন্য নিয়মের মধ্যে থাকলে আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। 7 নম্বর আমি বলেছি যে ডিজাইন বা পরিকল্পনা, লিস্ট টু ডু। আর 8 নম্বর অক্ষর হচ্ছে আই। সব বিষয়ে আপনাকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসার দরকার নাই। কিছু কিছু জিনিস আপনাকে ইগনোর করতে হয়, যেটা আইতে ইগনোরিং। আর 2 তিমথি 1:7 কেননা ঈশ্বর আমাদেরকে বীরত্বের আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। অনেক সময় আমরা নিয়মের মধ্যে চলতে গিয়ে আমরা বলি যে ভাই এটা সম্ভব না। অনেকে বলে আমার ফাস্টিং আমার পক্ষে থাকা সম্ভব না। আমার পক্ষে ২ ঘন্টা প্রার্থনা করা। আমার ভালোই লাগে না ২ ঘন্টা প্রার্থনা। ধুর ২ ঘন্টা প্রার্থনা করে কি লাভ? নো। যীশু খ্রিস্ট সারা রাত, সারাদিন প্রার্থনা করতেন। আপনি ২ ঘন্টা করেন, ইগনোর করার দরকার নাই। নিয়ম
শৃঙ্খলা ডিসিপ্লিনের জন্য এটি খুবই প্রয়োজন। অনেক সময় আমরা ইগনোর করে থাকি, আবার কিছু কিছু বিষয় ইগনোর করা উচিত। আর ৯ নম্বর শব্দ, আর সেটি হচ্ছে এন দিয়ে, নাথিং ইম্পসিবল। আমাদের নিয়মের মধ্যে চলার জন্য এমন কিছু কঠিন না। আর এটি লোক ১২ অধ্যায় ১২ পদ, কেননা কি কি বলা উচিত তাহা পবিত্র আত্মা সেই দ্বন্দ্বে তোমাদিকে শিক্ষা দিবেন। আসুন নিয়মের মধ্যে চলার জন্য ঈশ্বরকে আমরা কন্ট্যাক্ট করি, কি কি করা উচিত, কি কি শিক্ষা পাওয়া উচিত, তার সাথে আমরা যোগাযোগ করি। এবং শেষে যেটা, এই নিয়মে চলার জন্য এক্সকিউজ বা ইতে আমরা আসছি, সেটা হচ্ছে এক্সকিউজ, বা আমরা নানা রকম ভাবে এক্সকিউজ করি না। দেখি হিতোপদেশ ১০ অধ্যায় ১৭ পদ, যে শাসন মানে সে জীবন পথে চলে, কিন্তু যে অনুযোগ ত্যাগ করে সে ভ্রান্ত হয়। ডিসিপ্লিনের জন্য আপনাকে আপনার ডিসিপ্লিন যেভাবে করেছেন সেটা আপনাকে মানতে হবে, সেটি মানতে হবে। অনেকেই আজকাল অনেক ফ্যাট বলে যে আমি কমাবো, ফ্যাট কমাবো, নিয়ম করে সকালে উঠবে কিন্তু ১০টা পর্যন্ত ঘুমায় থাকে। সে নিজেকে ঠকায়, কারণ সে নিয়মের মধ্যে চলে না। শাসন পথে চলুন, জীবনটাকে উপভোগ করতে পারবেন। কিন্তু যে অনুযোগ ত্যাগ করে সে ভ্রান্ত হয়, সেটি সব ক্ষেত্রেই। হিতোপদেশ ১৯ অধ্যায় ১৮ পদ, তোমার পুত্রকে শাসন করো, কারণ আশা আছে তোমার প্রাণ তাহার মৃত্যু ঘটাইবার বাসনা না করুক। জীবন থেকে আমরা শিক্ষা নিই এবং আমরা শেষ পদটি পড়েছি। ঈশ্বর আমাদের প্রত্যেকটি আশীর্বাদ করুক যে আমরা যেন এক্সকিউজ না করি, যে শাসন মানে জীবন পথে চলে, কিন্তু যে অনুযোগ ত্যাগ করে সে ভ্রান্ত। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের আত্মিক জীবন একটা নিয়মের মধ্যে বা ডিসিপ্লিনের মধ্যে চললে দেখবেন সবকিছুই ভালো লাগছে, জীবন ফিরে পাবেন এবং ঈশ্বরও একটা নিয়মের মধ্যে চলেন। আপনাদের সময়ের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। ধন্যবাদ দিচ্ছি আমাদের আজকের বক্তা ডক্টর ডেভিড ঋষি ভাইকে। হিতোপদেশের উপরে ভিত্তি করে